এখানে আজকে আমি ৩ দিন যাবৎ ভর্তি। এখন তো আমার ডাক্তার আসে নাই একবারও। আর আমাদের এটা মনে রাখতে হবে, ডাক্তাররাও তো মানুষ। তাদেরও তো হলো একটা না যে ১০০ রোগী দেখবে একজন ডাক্তার বা ৫০টা রোগী দেখবে, এটা তো একটা মানুষের পক্ষে কখনো সম্ভব হয় না। সার্ভিসটাও একটু ভালো করতে হবে। আর সরকারি হাসপাতাল বলে যে মানে কোনো রকম দায়সারা ভাবে দেখাইলে তো হবে না। ডাক্তার না থাকলে রোগী এসে তো আরো বিব্রতিকর অবস্থায় পড়ে যায়। বরগুনা জেলায় চিকিৎসকদের ব্যাপক সংকট আছে। মোট যে চিকিৎসক তার 1/3 কম চিকিৎসক কিন্তু বরগুনা জেলায় পদায়ন আছে। এর ভিতর দিয়ে কিন্তু বরগুনা জেলার চিকিৎসা কার্যক্রম চলমান আছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে শুধু আসলে চিকিৎসক না, এছাড়া কিন্তু অন্যান্য জনবল সংকট আছে। আমরা এগুলো নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছি, লিখিতভাবে জানিয়েছি। যদি প্রয়োজনীয় জনবল পাওয়া যায়, চিকিৎসা সেবার মানটা আরো অনেক ভালো হবে। বরগুনা 250 শয্যা হাসপাতাল, এটা আসলে এখানে 55 জন ডাক্তারের পোস্ট আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের ডাক্তার আছে কনসালটেন্ট সহ 16 জন, এবং এই স্বল্প সংখ্যক ডাক্তার নিয়ে এই বিপুল পরিমাণ রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়া, এটা আমাদের জন্য একটু কষ্টকর। তবে আমরা সব রোগীকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি, যতই কষ্ট হোক। সেবা চলমান আছে, কিন্তু আমাদের আরো যদি ডাক্তার থাকতো তাহলে আমরা আরো বেটার সার্ভিস দিতে পারতাম। আর ধরে প্রতিদিন আমাদের 800 থেকে 1000 জন পেশেন্ট থাকে। এক একজন ডাক্তার প্রতিদিন গড়ে 1 থেকে 150 রোগী দেখতে হয়। এটা তার জন্য একটু কষ্ট হয়, হ্যাঁ। তবে আমরা দিয়ে যাচ্ছি। তবে আরো ডাক্তার যদি আমরা পেতাম, কিছু মেডিকেল অফিসার স্পেশালি, এবং আমাদের এখানে সার্জারি কনসালটেন্ট নাই, কার্ডিওলজিস্ট নাই, এই ধরনের কনসালটেন্ট যদি থাকতো তাহলে আমাদের সার্বিক যে সেবার মানটা একটু ভালো হতো। এখানে আজকে আমি ৩ দিন যাবৎ ভর্তি। এখন তো আমার ডাক্তার আসে নাই একবারও। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। ওই নার্সেরা আসে, ওই স্যালাইন টেলাইন দেয়, এই আর কি। এখন তো আমার ডাক্তার আসে নাই। আজকে শুনছি ডাক্তার আসবে, কালকে আসার কথা ছিল, ডাক্তার আসে নাই। আর আজকে এখন তো আমার আসে নাই, বুঝি না কিছু। এই যদি সরকারি হাসপাতালের অবস্থা যদি এরকমের হয়, তাহলে সাধারণ রোগী কিভাবে চিকিৎসা নেবে? না, এত বড় হাসপাতালে যেখানে প্রতিনিয়তই এতজন লোক আসতেছে, সেখানে এত কম সংখ্যক ডাক্তার দিয়ে সম্ভব না। আরো প্রয়োজন। আর সার্ভিসটাও একটু ভালো করতে হবে। আর সরকারি হাসপাতাল বলে যে মানে কোনো রকম দায়সারা ভাবে দেখাইলে তো হবে না। একটু ভালো সার্ভিস দরকার। প্রতিদিন প্রতিদিন থাকে না ডাক্তার। আর মূলত হয়েছে যে এটা রোগী আছে কিন্তু সিট থাকে না, বিছানায় ফ্লোরিং করে থাকতে হয়। দেখা যায় যে গামছা বিছিয়ে কেউ থাকে, কেউ আবার দেখা যায় যে চাদর বিছিয়ে থাকে। মানে না, এ যাবৎ মনে হইতেছে যে তারা অসুস্থ হইতেই আসে, কারণ ডাক্তার না থাকলে রোগী এসে তো আরো বিব্রতিকর অবস্থায় পড়ে যায় যে রোগী আছে ডাক্তার নাই। হ্যাঁ, তো আমরা আসলে আছি একটা মানে মুসিবতের ভিতরেই আছি এখন। বড় হাসপাতালে ডাক্তার পাওয়া যায় না বললেই চলে। এতে আসলে আরো রোগী আরো বেশি অসুস্থ হয়ে যায়। না, এটা তো আসলে কখনোই সম্ভব না যে ৫৪ জন বোধহয় ডাক্তারের এখানে পোস্ট, অথচ ১৩-১৪ জন ডাক্তার আছে। এখন ৫৪ জন মানুষ যেটা করতে পারে, ১৩-১৪ জনের পক্ষে তো এটা করা কখনোই সম্ভব না। আর আমাদের এটা মনে রাখতে হবে, ডাক্তাররাও তো মানুষ। তাদেরও তো হলো একটা না যে ১০০ রোগী দেখবে একজন ডাক্তার বা ৫০টা রোগী দেখবে, এটা তো একটা মানুষের পক্ষে কখনো সম্ভব হয় না। এজন্য আমাদের খুব দ্রুত হলো ডাক্তার সংখ্যা বাড়ানো উচিত, যাতে হলো আমরা পরিপূর্ণ সেবাটা পেতে পারি।